সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর মানুষদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে যাদের পা আছে উপরের দিকে, মাথা আছে নিচের দিকে। পা আছে উপরের দিকে, মাথা আছে নিচের দিকে। আবার দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গালে গোশত নাই, গোশতগুলি খসে খসে পড়ে গেছে। এমন কিছু আযাব দেখলেন, এমন কিছু দৃশ্য দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখার পরে জিজ্ঞাসা করলেন যারা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, এরা পৃথিবীতে থাকা অবস্থায় রোজা রেখেছে, রাখার পরেও রোজা ভেঙে ফেলে দিয়েছি। রোজা রাখছে, সকালে বইয়ের, স্ত্রীর, ফ্যামিলির, এলাকা মানুষের চাপে কোন রকম একবেলা থেকেছে, গোপনে যায় কিছু খেয়ে নিয়েছে, খেলার পর ভেঙে দিয়েছে। এদের শাস্তি যদি এরকম হয়, যে ব্যক্তিগুলি রোজা পালন করে না, আদায় করে না, তাহলে তাদের শাস্তি কেমন হবে? একটু চিন্তা করার বিষয়, একটু চিন্তা করার বিষয়। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি সেই দিন পিপাসিত হবে। সেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে আধার উপরে। সেই দিন মাথার মগজগুলি টকবক করতে থাকবে, ঘামের মতো টকবক করতে থাকবে। মা বোনেরা যেরকম ভাত রান্না করে, ফ্যান যেরকম, ভাতের ফ্যান যেরকম টকবক টকবক করে, তাফসীরের মধ্যে এসেছে, এরকম ভাবে টকবক করবে সেই দিন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর ব্যক্তিদেরকে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়া দিবে। এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন মানুষগুলি যারা রোজা পালন করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশির উদ্দেশ্যে, মানুষ দেখানোর উদ্দেশ্য নয়, এমন কোন উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশির উদ্দেশ্যে যারা রোজা পালন করেছিল, আদায় করেছিল, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই আরশে আজিমের নিচে ছায়া অবস্থান করবি। পার্সোনাল ভাবে আমাদের যখন নেতা নেত্রীগুলি আসে, দেখবেন আলাদাভাবে তাদের জন্য চেয়ার রাখা হয়, চেয়ার আলাদা রাখা হয় তাদের জন্য। কিন্তু শ্রোতারা থাকে অনেক দূর, মাঝখান দিয়ে একটা বাঁশ থাকে। কেউ অনেক সময় দেখা যায় অনেক আপনার কি বলে, অনেক মিটিংয়ে অনেক জায়গায় দেখা যায় চেয়ারও কোন সময় থাকে, আবার চেয়ারও থাকে না, শুধু কাপড় থাকে, খেয়ার থাকে, তাই না? থাকে না এরকম। আর